প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ভারতের সম্পর্কে চলমান বৈরিতা কাটিয়ে উষ্ণতা ফিরলে শেখ হাসিনার প্রত্যর্পণ সহজ হবে। তবে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার পুনর্বাসনে ভারতের ইচ্ছেকে এড়িয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকার চায় বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত থাকুক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকের পর দুই দেশের সম্পর্ক ইস্যুটি সামনে এসেছে আবারও। বিশ্লেষকদের মতামত তুলে ধরছেন আকবর হোসেন সুমন। Lily Whipped Shea Mystic Glowing Body Wash. Secret to ultimate glow. নয়াদিল্লিতে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন ঘিরে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েনের 5 দিনের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। যদিও তিনি মাস 3 আগেই দায়িত্ব নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। এ বৈঠকে ঢাকা দিল্লির কূটনৈতিক টানাপোড়েনের বরফ না গললেও যে কোনো ইস্যুতে আলোচনার মাধ্যমে সমাধানের দরজা আলগা হয়েছে। শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। দুটো লিডার সাথে বসলে আলোচনা হলে ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, ইস্যু না থাকলে ওইটা ডেমোক্রেসি নাই। মত পার্থক্য ভুলে পারস্পরিক আলোচনা ও সংলাপের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা স্পষ্ট হয়েছে বলে মনে করেন সাবেক কূটনীতিকরা। সাম্প্রতিক সময়ে কিছুটা উত্তেজনা, বিশেষ করে 5ই আগস্টে প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্য বিবৃতিকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছে, কিন্তু আমি মনে করি উভয় পক্ষে শুভবুদ্ধির উদয় হবে এবং উভয় পক্ষই সচেষ্ট হবে সম্পর্ক বিনির্মাণ করার এবং সম্পর্ক স্বাভাবিক করার। তবে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের আগ্রহী হলেও শেখ হাসিনাকে দিল্লির পুনর্বাসন চেষ্টা ইতিবাচকভাবে দেখছে না ঢাকা। ভারত চায় শেখ হাসিনাকে বাংলাদেশে আসুক, সে কোনো না কোনোভাবে রাজনীতি করতে পারুক বা এখানে থাকুক, তাহলে তার একটা রাজনৈতিক ক্ষমতা বলয় তৈরি করা যাবে, যেটা ভারতের পক্ষে। সেটা তো বিএনপি করতে রাজি হচ্ছে না বলে আমি মনে করি। সুতরাং এখানেই হচ্ছে গিয়ে মৌলিক সমস্যা। বিএনপি যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে আমরা এইভাবেই থাকি, বিএনপি তার শক্তি অর্জন করুক এবং আমাদের সম্পর্ক আমরা বজায় রাখি। দেখেন, বাণিজ্যিক কোনো বিষয়ে বিএনপি কিন্তু ভারতকে ঠেকাচ্ছে না। কিছুটা ভারতের উপরেই নির্ভর করে সেই আইনি প্রক্রিয়া তারা কিভাবে সমাধা করবে। আমি মনে করি এটা হয়তো একটু সময় লাগে বা লাগতে পারে, কিন্তু যদি অন্যান্য বিষয়গুলোতে আমরা দেখি যে অগ্রগতি হচ্ছে এবং সম্পর্ক স্বাভাবিক হচ্ছে, এমনকি সম্পর্কে উষ্ণতা ফিরে আসছে, তখন আমি বিশ্বাস করব যে আইনি প্রক্রিয়া হলেও সেই প্রত্যর্পণের বিষয়টির একসময় একটা সুরাহা হবে। ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক নিশ্চিত করতে হলে এবার দিল্লিতে বসতে যাওয়া ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ করা উচিত বলে মনে করেন সাবেক কূটনীতিকরা। ভারতের মাটিতে তিনি প্রথম যখন যাবেন তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিপাক্ষিক বৈঠকের জন্যই তিনি যাবেন, এটা আমি মনে করি তাই হওয়া উচিত। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।